নুসরাত ফারিয়া নায়িকা যেই হত্যা মামলার আন্ডারে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এই হত্যা মামলার সাথে সম্পৃক্ত থাকতে পারে না, এটা একটা পাগলও বোঝে। এত দুঃখজনক জায়গায় আমরা এসে পৌঁছবো জুলাইয়ের এই গণ আন্দোলনের পর, এটা আসলে আমরা ধারণা করিনি। ববি হাজ্জাজ, এই যে আসলে আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে মামলা হওয়ার অর্থই যত্রতত্র গ্রেপ্তার নয়, আবার আইজিপিটিও বলেছেন মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তের দায়ভার পাওয়া গেলে এরপরে ব্যবস্থা নেওয়া হবে। এই সময়ে আসলে একই মামলায় যখন আমরা প্রায় 200-300 জনকে আসামি হতে দেখি, শুরুর দিকে আসলে যেটা বলছিলাম, শুরুর দিকে মিরাজকে প্রশ্ন করেছিলাম আমরা, যারা হেভি ওয়েট কিংবা যদি অতি সম্প্রতি আমরা যদি দেখি যে সাবেক যিনি প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হামিদ, তাকে চলে যেতে দেওয়া হয়েছে, এবং একজন উপদেষ্টা এটিও বলেছেন যে একজনের স্নায়ুচাপ থেকে তারা আসলে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছেন। এই স্নায়ুচাপ বলে আসলে দায়ভার এড়িয়ে যাওয়ার এক ধরনের সুযোগ আছে বলে কি আপনি মনে করেন? প্রথমত আমি তীব্র নিন্দা জানাই, আমাদের দলের পক্ষ থেকে আজকে দুপুরেই আমরা অফিসিয়ালি তীব্র নিন্দা জানিয়েছি এই নুসরাত ফারিয়ার এই গ্রেফতারের বিষয়টাকে। অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার একটা বক্তব্যতে বলেছেন যে আমরা ছেড়ে দিলেও আপনারা আমাদেরকে ধরেন, আমরা ধরলেও আমাদেরকে ধরেন, আমরা কোনটা করব। এত দুঃখজনক জায়গায় আমরা এসে পৌঁছবো জুলাইয়ের এই গণ আন্দোলনের পর, এটা আসলে আমরা ধারণা করিনি। মিসম্যানেজমেন্ট, ইনএফিশিয়েন্সি, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি সবগুলো এমন জায়গায় নিয়ে গেছে, মানে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেই যেহেতু কথা হচ্ছে, এটা নিয়েই বলছি, এমন জায়গায় নিয়ে গেছে যে এগুলো নিয়ে আর আলোচনার জায়গায় বোধহয় আমরা আর দাঁড়ানোর জায়গায় নাই। নুসরাত, আমাদের কনস্টিটিউশন, হ্যাঁ আমি জানি যে অনেকেই লাফালাফি করছে কনস্টিটিউশন ছিঁড়ে ফেলবো, এই করবো এই করবো, কিন্তু এখনও তো কনস্টিটিউশন আছে। আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 33 পরিষ্কার আমাদেরকে অধিকার দেয় যে আপনি যদি গ্রেফতার হন, তাহলে গ্রেফতার কী কারণে হচ্ছে, কী হচ্ছে, এগুলো পরিষ্কার বর্ণনা তাকে দিয়ে তারপর তাকে গ্রেফতার করতে হবে। আর তাছাড়া আমাদের 102 আর্টিকেল 102-তে তো হেভিয়াস কর্পাস আছেই, যে আপনি র্যান্ডম গ্রেফতার করতে পারবেন না। তো কোন আইনের আয়তায় আপনি যদি বলেন যে সে মানে এই সর্ট অফ কী বললাম তার নামে হত্যা মামলা, এই হত্যা মামলা আপনি যেটা বললেন কয়েকশো মানুষের নামে এভাবে হত্যা মামলা দিয়ে দেওয়া হয়েছে, তো কোনোভাবে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। মানে একটা পাগলও কখনো বিশ্বাস করবে না যে এই মহিলা নুসরাত ফারিয়া নায়িকা উনি এই যে হত্যা মামলা তার নামে দেয়, তা অন্য কি করেছে না করেছে সেটা জানি না, কিন্তু যেই হত্যা মামলার আন্ডারে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এই হত্যা মামলার সাথে সম্পৃক্ত থাকতে পারে না, এটা একটা পাগলও বোঝে। এই জায়গা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে লাফালাফি, তার নামে নো ফ্লাই ছিল, সে নো ফ্লাই লিস্টে ছিল, ঠিক আছে, তাহলে এয়ারপোর্ট থেকে তাকে ফ্লাই করতে দেবে না। আমরা এর আগেও দেখেছি, কিছুদিন আগে আন্দালিব রহমান পার্থ সাহেবের স্ত্রীকে ফ্লাই করতে দেয়নি, নো ফ্লাই লিস্টে ছিল। কেন নো ফ্লাই লিস্টে ছিল আমার মাথা ব্যথা না, সেটা আছে, ঠিক আছে, যদি শক্ত কোনো কারণ হয়ে থাকে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝবে। নো ফ্লাই লিস্টে যদি থাকে সে ফ্লাই করতে পারবে না, ঠিক আছে, তাকে ফেরত পাঠিয়ে দাও, তাকে অ্যারেস্ট করে ভাটারা থানায় নিয়ে যাবে। কিসের এক্সাম্পল বানাতে চেষ্টা করছো তোমরা? কারণ পরিষ্কারভাবে তো আমরা দেখছি ভাই যে অ্যাকচুয়াল খুনের আসামিগুলো কোথায়। আর তোমরা যদি বলো যে হাসিনা সরকারকে পছন্দ করতো বা হাসিনা সরকারের কোনো একটা সুবিধা ভোগ করেছে, তাহলে তো ভাই বাংলাদেশের অ্যাটলিস্ট 1-2 কোটি মানুষ অ্যারেস্ট করতে হবে, এবং সেটা তো শুধু অ্যারেস্ট করতে হবে না, সেটা তো কোনো আইনের আওতায় পড়ে না ভাই। তো তোমার তো আইনের শাসন বজায়, আইনের শাসন তৈরি করবার জন্য আমরা সবাই আন্দোলন করেছিলাম। হাসিনা যেভাবে শাসন করছিল, যাকে যখন ইচ্ছা তুলে নিয়ে যাবে, আইনের কোনো অ্যাকচুয়াল প্রয়োগ থাকবে না, সেগুলো যদি চলমান থাকে, যার বিরুদ্ধেই হোক না কেন, যদি চলমান থাকলে সেটার জন্য তো আন্দোলন করিনি আমরা। তাহলে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তারপর এই ধরনের কথাবার্তা বলছেন, অন্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বরত আছেন তাদের তো এটা নিয়ে কোনো কথা বলতে শুনছি না, তারা এটা ইদার সাপোর্ট করছেন বা চুপ থাকছেন। কেন ভাই? আপনারা মানে কি চিন্তা করে? আমি কিছুদিন আগে শুনলাম সরকারের কোনো একটা টক শোতে সরকারের অত্যন্ত বড় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত একজন বলছিলেন যে সব ধরনের ম্যান্ডেট ওনারা নিয়ে আসছেন। কে দিয়েছে ম্যান্ডেট? কোত্থেকে বলে? ম্যান্ডেট মানে কি? আমি আসলে না না, জনগণের কাছে গেল কখন? মানে ম্যান্ডেট শব্দটার অর্থ ওনারা কিভাবে বোঝেন একবার একটু ডিকশনারি খুলে দেখা শুরু করেন। আমি জানি এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলের ভিতর অনেক আইনজীবীরা আছেন, তো আইনজীবী আর ম্যান্ডেট শব্দের অর্থ আপনারা জানেন না, তাহলে আপনারা কিভাবে ভাই সরকার চালাবেন? কিসের ম্যান্ডেট আপনাদের আছে, এটা তো আপনাদের বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা র্যান্ডম মানুষকে অ্যারেস্ট করছেন। আমি নুসরাত ফারিয়াকে পছন্দ কি করি, আর কতগুলো আছে, চঞ্চল চৌধুরী, কি অনেকগুলো নাম আছে, যারা আর্টিস্টরা হয়তো সুবিধাবাদী আর্টিস্ট ছিলেন, ঠিক আছে ভাই, সুবিধাবাদী তো সব জায়গায় ছিল। সরকার পরিচালনায় এই মুহূর্তে ব্যক্তিরা আছেন যারা আওয়ামী লীগের সুবিধাবাদী ছিলেন, আওয়ামী লীগের সময় অনেক সুবিধা ভোগ করেছেন। আমরা তো বলি না এই ব্যাগ টেনে হেসে তাদেরকে সরকার থেকে নামা, না, কোনো দরকার নেই। যদি সে কোনো অ্যাকচুয়াল অন্যায় অপরাধ করে না থাকে, কখন কার সময় সুবিধা নিয়েছে এটা আমার মাথা ব্যথা না।